সবাই আমরা লক্ষ্য করি, পুরো বিষয়টা কিভাবে ঘটবে এটা বুঝতে হবে। তাহলে প্রথমে যে প্রোফেজ, তাহলে আমরা সবাই শীট আমাদের কাছে আছে, বইয়ের লাইন এবং বইয়ের লাইনের সাথে সামঞ্জস্য রেখে এক্সট্রা লাইনগুলো গোছায় আমরা শীট থেকে পড়বো, ঠিক আছে? প্রথম লাইনটা কি ছিল? প্রোফেজটা হচ্ছে মাইটোসিসের প্রথম পর্যায়, এবং তারপরে কি লেখা আছে? এই পর্যায়ে নিউক্লিয়াস আকারে বড় হয় এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কেমন হবে? সংকুচিত হয়ে মোটা এবং খাটো হতে শুরু করে। এটা আমরা একটু ভিজুয়ালাইজ করব, দেখব, তারপরে আমরা হচ্ছে আঁকাবো। তো দেখো, দেখার জন্য আমি তোমাদের এখানে একটু দেখাচ্ছিলাম, একটু খেয়াল করলে বুঝতে পারবা। তো প্রথমত এইখানে দেখো, ক্রোমোজোম যদি আমরা দেখি, এটা নিউক্লিওলাস, এই ভেতরে সুতাগুলো হচ্ছে ক্রোমাটিন। এখন এই ক্রোমাটিন গুলো দেখো সুতার মতো না, পেঁচানো সুতার মতো, চিকন চিকন না? যদি আমি দেখি লেন্থ অনেক লম্বা না, দেখে মনে হচ্ছে চিকন সুতা অনেক লম্বা। এবার কি হবে? আস্তে আস্তে কি হবে? পানি বিয়োজনের ফলে, পানি বিয়োজন হতে হতে ওরা খাটো, দেখো মোটা হয়ে গেল না? আর অনেক লম্বা ছিল, এখন লেন্থ কমে গেল না? খাটো মোটা হয়ে গেল, ঠিক আছে? ওকে। এবং সংকুচিত হয়ে গেল, আগে ছিল প্রসারিত। এখন কিভাবে এগুলো ঘটে আমরা দেখলাম, বইয়ে লেখা আছে ক্রোমোজোমের এই পরিবর্তনের কারণ আগে মনে করা হতো পানি বিয়োজন, পানি বিয়োজনের ফলে এটা ঘটছে। আধুনিক গবেষণায় দেখা গেছে ব্যাপারটি পানির সাথে সম্পর্কহীন অত্যন্ত জটিল প্রক্রিয়া। এই কথাগুলো বইয়ে লেখা, কিন্তু আমরা একটু গোছায় লিখবো। সবাই চলে আসো, আমাদের ফার্স্ট পয়েন্ট কি ছিল? সেম সেম বইয়ের মতো, এটি মাইটোসিসের প্রথম পর্যায়। ওকে, পরে কি লিখেছি আমি? শুরুতে নিউক্লিয়াস আকারে বড় থাকে। এবার দেখো 3 নম্বর পয়েন্টটা সবাই মন দিয়ে খেয়াল করো। এখানে আমি একটু মুছে দিই, কারণ লিখছি তো, তোমাদের আবার নতুন করে লেখাই দিব। লেখা আছে কি? শুরুর দিকে ক্রোমোজোম গুলো, দেখো বইয়ে কি লেখা আছে যে কেমন হয় তাই লেখা আছে, যে সংকুচিত, মোটা এবং খাটো হয়। তাহলে আগে কি ছিল? এটা কি বইয়ে লেখা আছে? আগে কেমন ছিল লেখা আছে? তাহলে আগে কেমন ছিল এটা আমাদের একটু জানতে হবে। চলো, আগে কেমন ছিল? শুরুর দিকে ক্রোমোজোম গুলো ছিল হচ্ছে প্রসারিত, লম্বা এবং চিকন, ঠিক আছে? এখন দেখো, এরকম থাকার পরে পানি বিয়োজনের ফলে ক্রোমোজোম গুলা উল্টা হয়ে যাবে। তাহলে এখন আমাকে বলতো প্রসারিতর বিপরীত কি? তাহলে তোমরা লিখে ফেলো এই বক্সে, সংকুচিত। লম্বার বিপরীত কি? খাটো। তাহলে সংকুচিত, খাটো। আর চিকনের বিপরীত কি? মোটা। তাহলে কি কি হবে এখানে? সংকুচিত, খাটো এবং মোটা হতে শুরু করে। এই কথাটা আমাদের বইয়ে লেখা, যে সংকুচিত, খাটো এবং মোটা হতে শুরু করে। তাহলে এটা আমরা মাথায় রাখবো যে প্রোফেজের ক্ষেত্রে প্রসারিত, লম্বা এবং চিকন থাকে, পানি বিয়োজনের ফলে এই ঘটনাটা ঘটে। ক্লিয়ার? তাহলে কেন এই ঘটনাটা ঘটে বলো? পানি বিয়োজনের ফলে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তখন থার্ড ব্র্যাকেটে বা একটু পরের লাইনে লিখবো কি? তবে বর্তমান গবেষণায় দেখা গেছে এই প্রক্রিয়াটি পানির সাথে সম্পর্কহীন। এটা তুমি ক্লাস 9-10-এ পড়তেছো, কিন্তু সমস্যা হচ্ছে তুমি যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তখন তোমার এই এই যে লাইনটা পানির সাথে সম্পর্কহীন, এই কথা কিন্তু ইন্টারের বইয়ে নাই। মানে তোমার একটু 9-10-এ একটু ভাব নেওয়ার জন্য এই লাইনটা দেওয়া হয়েছে, বাট ইন্টারে তোমাকে মনে রাখতে হবে পানি বিয়োজন, বুঝছো? এই জন্য আমি এখন একটু বোঝাই দিচ্ছি, হ্যাঁ? তাহলে ক্লিয়ার সবার কাছে? এখন আমি ছবিতে যেটা আঁকাচ্ছিলাম সেটা একটু বলি আমি। দেখো, তোমাদের জন্য আমি বোঝাই দিই। তাহলে প্রথমে আমি ছবি কিভাবে আঁকাবো এটাও বোঝাই দিই একবারে, হ্যাঁ? ধরো আমাদের মেইনলি আঁকাতে হবে হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ক্ষেত্রে একটু দেখি, আমরা ফোকাসটা লক করে রাখি। ওকে, এখন দেখো, খেয়াল করো, ওই ব্যাকগ্রাউন্ড যখন এরকম থাকে তখন হচ্ছে এটা ঠিক আছে। একটু খেয়াল করি আমরা। ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কি? নিউক্লিয়াস। এখন খেয়াল করি, নিউক্লিয়াসে ভেতরে কি থাকবে? নিউক্লিওলাস। আর তার ভেতরে আমি মনে করো সাদা কালারে আঁকালাম হচ্ছে ক্রোমাটিন, ঠিক আছে? এখন আমাদের মেইন পড়াশোনা হচ্ছে নিউক্লিয়াস নিয়ে। আমি যদি তোমাদের বইয়ে যাই, বইয়ে কিভাবে ছবিগুলো আঁকাতে হয় ওটা আমি তোমাদেরকে একটু বোঝাই দিই। যখন আমরা উদ্ভিদ কোষ আঁকাবো, দেখবো উদ্ভিদ কোষের চারপাশে ডাবল লেয়ার আঁকানো আছে, ডাবল লেয়ারে কোষ প্রাচীর বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা যখন উদ্ভিদ কোষ আঁকাবো, দেখো তো আমাদের প্রত্যেকটা ছবিতে মেইন থিম আসলে কি? নিউক্লিয়াস নিয়ে কাজ। মেইনলি আসলে কি নিয়ে কাজ? নিউক্লিয়াস নিয়ে কাজ। কিন্তু আমার চারপাশে কোষের একটা বাউন্ডারি দিতে হবে না? সেই বাউন্ডারিটা আমরা কিভাবে দিব? যখন আমরা উদ্ভিদ কোষ আঁকাবো তখন বাউন্ডারিটা আমরা দিব হচ্ছে, তুমি একটা বক্স করে, দেখো এভাবে বক্স করে দিবা, ডাবল লেয়ার করবা। কয়টা লেয়ার? এবং সেকেন্ড লেয়ারের এই সাইড গুলা কানেক্ট করবা না।
তাহলে কি হয়ে গেল, ছবি হয়ে গেল না উদ্ভিদ কোষের? বুঝতে পারছো? আমি যখন প্রাণী কোষ আঁকাবো তখন সেম কাজটাই করবা তুমি। জাস্ট প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে, তখন তুমি জাস্ট এর চারপাশে একটা দাগ দিয়ে গোল্লা দিবা, ঠিক আছে? কয়টা দাগ দিয়ে? একটা দাগ দিয়ে। তাহলে দেখো আমাদের বইয়ের সবগুলো ছবিতে তুমি যদি দেখো, দেখবো উদ্ভিদ কোষে সব হচ্ছে কোষ প্রাচীর কোষ প্রাচীর এগুলো আঁকানো আছে। আর প্রাণী কোষে কি, প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে না, এখানে কোষঝিল্লিতে মেইনলি একটা দাগ দিয়ে বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে ক্লিয়ার? ছবি আঁকানোর ক্ষেত্রে কি খেয়াল করতে হবে, তুমি কি প্রাণী কোষ এভাবে আঁকাইতে পারবা না? ওভাবে কিন্তু প্রাণী কোষ আঁকানো যাবে না। প্রাণী কোষ কিভাবে আঁকাতে হবে, একটা গোল্লা দিতে হবে নিউক্লিয়াসের চারপাশে। আর উদ্ভিদ কোষে কি করতে হবে, ডাবল লেয়ার দিয়ে এরকম বক্স করে দিতে হবে। ওকে ওকে ঠিক আছে, এখন চলো নেক্সট। তাহলে আমার বইয়ে যেটা লেখা আছে ওটাই আমি একটু ব্যাখ্যা করে দিই। তাহলে দেখো এই যে ক্রোমাটিন গুলো আস্তে আস্তে কি মোটা হয়ে যাবে না? তো দেখো আমি একটু মার্ক করে ফেলি। ধরো এটা আমরা কপি করলাম, নিউক্লিয়াসের অবস্থা কেমন হবে। আমি আর সবসময় আমরা হচ্ছে এগুলো আঁকাবো না সবসময়। আচ্ছা যাই হোক, শোনো, সমস্যা নেই। সবসময় আমরা ওই পুরাটা আঁকাবো না, শুধু নিউক্লিয়াস দিয়ে আঁকায় দেখাই দিব। এখন একটু খেয়াল করো, এই ক্রোমাটিন গুলো আস্তে আস্তে মোটা হয়ে যাবে না? ক্রোমাটিন গুলো কি হবে যখন মোটা হবে, তখন দেখো আমার দুইটা দুইটা দাগ দিয়ে ক্রোমাটিন গুলা তখন ক্রোমোজোম হয়ে যাবে। তখন আমরা ক্রোমোজোম গুলা কয়টা দাগ দিয়ে আঁকাচ্ছি, কয়টা দাগ দিয়ে আঁকাচ্ছি? এবং এদের এখানে একটা জিনিসের আবির্ভাব হবে, কিসের? সেন্ট্রোমিয়ার। কি আসবে এখানে? তাহলে বলো এই জিনিসটার নাম কি, গোল্লাটার নাম কি? তাহলে আমি যদি এই ক্রোমোজোমটাকে তোমাদের সাথে একটু সুন্দর করে উপস্থাপন করি, কেমন দেখতে হবে? এরকম। এবং এই জায়গাটাতে কি থাকে ওর? সেন্ট্রোমিয়ার। তাহলে কি আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার? সেন্ট্রোমিয়ার ওই যে ভাঁজ হয় না, কুঞ্চন হয়, কুঞ্চন মানে হচ্ছে ভাঁজ, এখানে একটা খাস সৃষ্টি হয়। ওই খাসটাই মেইনলি সেন্ট্রোমিয়ারের মতো, সেন্ট্রোমিয়ার হিসেবে কাজ করে। এখন সেন্ট্রোমিয়ারটা কি আমি একটু বলি। নর্মালি ক্রোমোজোম মানে কি, দেখো এর নাম কি, ক্রোমোজোম না? এটার নাম কি? ক্রোমোজোম। ক্রোম মানে কি, কালার না? রঙিন মানে কালার, গুড, মানে রঞ্জিত। এখন ক্রোমোজোমের সব জায়গা হচ্ছে কালারফুল, কিন্তু একটা জায়গা কালার থাকে না, ওই জায়গাটাই হচ্ছে সেন্ট্রোমিয়ার। তার মানে দেখো তো ক্রোমোজোমের অরঞ্জিত অঞ্চল কোনটা? আমরা এটা বলতে পারি সেন্ট্রোমিয়ারটা কেমন অঞ্চল। তাহলে ক্রোমোজোমের এটা হচ্ছে অরঞ্জিত অঞ্চল, সেন্ট্রোমিয়ারটা হচ্ছে ক্রোমোজোমের কেমন অঞ্চল। এক্সট্রা একটু পড়ালাম, তোমাদের বইয়ে এটা এভাবে নাই, বাট পড়ে নিতে পারি আমরা। তাহলে এটা হচ্ছে অরঞ্জিত অঞ্চল। তাহলে কি বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, তাহলে সেন্ট্রোমিয়ার অরঞ্জিত অঞ্চল আমাদের কাছে বোঝা হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেমন ছিল প্রথমে, সেটা বললাম। তাহলে আমি এই তোমাদের এক্সট্রা কিছু আসলে দ্রুত সহ শেষ করার জন্য এখান থেকেই দেখাই, এখান থেকে দেখালে হয়তো আমাদের মাথায় ঢুকে যাবে। দেখো তাহলে কেমন ছিল, প্রসারিত। তার বিপরীত কি হয়ে যাবে, পানি বিয়োজনের ফলে কি হবে বলে ফেলো। পানি বিয়োজনের ফলে প্রসারিত থেকে কি হয়ে যাবে, সংকোচ। লম্বা থেকে কি হয়ে যাবে, খাটো। চিকন থেকে কি হয়ে যাবে, তাহলে এরকম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট কি ঘটে ওটা আমরা বুঝবো। তাহলে আমরা শীট থেকে পড়ে নিই। হ্যাঁ, দেখো কি লেখা আছে পরে, বলছে কি খাটো এবং মোটা হওয়ার কারণে, দেখো যখন কোনো কিছু মনে করো চিকন ছিল, দূর থেকে তুমি তাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, যদি সে মোটা হয়ে যায় তুমি আরো স্পষ্ট করে দেখতে পাবে না? তা যখন সে খাটো এবং মোটা হয় তখন তাকে দেখা যায়। এখন প্রশ্ন হচ্ছে স্যার কোথায় দেখা যায়? যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে। লিখে ফেলো, তাহলে কোথায় দেখা যাবে? যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে এদের দেখা যায়। যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে, ওই ফাঁকা জায়গায় লিখে ফেলো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র। এখন আমার বইয়ে কি লেখা আছে, দেখো আমার বইয়ে লেখা আছে কি যে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে তখন এদের দেখা যায়, কিন্তু আমি কি লিখছি তোমাদের জন্য সহজ করে কি লিখছি, যে খাটো মোটা হওয়ার কারণে কেন দেখা যাচ্ছে। আগেও তো ছিল, কিন্তু আরো কেন দেখা যাচ্ছে এখন, খাটো মোটা হওয়ার কারণে। খালি চোখে কি দেখা যাবে? এটা তো কোষই খালি চোখে দেখা যাবে না, ক্রোমোজোম কেমন দেখা যাবে, তাই না? তাহলে যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে এটা দেখা যায়। ওকে, আচ্ছা এরপরে আসো, পরে বলছে কি এদেরকে আমরা গুনতে পারবো কিনা, মানে গণনা করতে পারবো কিনা। দেখো এরা কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যায় না। আচ্ছা কুণ্ডলিত অবস্থা মানে কি, মনে করো আমি তোমাকে মনে করো 10টা সুতা দিলাম, সুতা চিকন চিকন এরকম সাইজের সুতা মিক্সড করে দিলাম পেঁচায়, তুমি কি সহজে গুনতে পারবা? আলাদা করা লাগবে না প্রত্যেকটা। এই পেঁচানো বা কুণ্ডলিত অবস্থায় থাকায় এদের সংখ্যা গণনা করা যায় না। লিখে ফেলো, গণনা করা যায় না। আচ্ছা এবার আসো 6 নাম্বার পয়েন্টে, সব থেকে ইম্পর্টেন্ট কথা। কি লেখা আছে সবাই পড়ো, উচ্চারণ করো। কি
ক্রোমাটিড সৃষ্টি। কি লেখা আছে? ক্রোমাটিড সৃষ্টি। এটা ভালো করে বুঝতে হবে, এটা খুব সুন্দর জিনিস যে প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বিভাবে দুটি সূত্রে বিভক্ত হয়। প্রতিটি সূত্রকে কি বলে? ক্রোমাটিড বলে। এখন এই কথা আমি কেন লিখেছি বা এই জিনিসটা আসলে কি, আমি একটু বই থেকে এবং ডিটেলস, বই থেকে না, আমি তোমাদের ডিটেলসটা একটু বোঝাই দিব কিভাবে আসলে এটা ঘটে। একটু খেয়াল করতে হবে সবাইকে। এখন এখানে আমরা যেটা আঁকা ছিলাম একটু আগে সেখানে আমি থাকি এবং তোমরা আমাকে বলো এই যে সেন্ট্রোমিয়ারটা, এই সেন্ট্রোমিয়ারটা এখানে আছে, দুই সাইডে বাহুগুলো আছে। এখন যদি মাঝখান থেকে আমি এটাকে ভাগ করি, তো খেয়াল করো, সেন্ট্রোমিয়ারকে বিভক্ত করলাম না, এভাবে ভাগ করলাম, তাহলে জিনিসটা কেমন দেখাতে পারে? দেখো তো, এই উপরেরটা কি দুই ভাগে ভাগ হয়ে গেছে না? তাহলে এখানে একটা দেখাবে, এই সাইডে আরেকটা থাকবে, তাই না? তাহলে এইটা কি দুই ভাগে ভাগ হয়েছে। আবার হচ্ছে নিচের দিকে এরকম থাকবে, এখানে এরকম একটা, এখানে এরকম একটা। এখানে তোমাদের অনেক কনফিউশন আছে এবং সেটা ক্লিয়ার করে দিব আমি। আমার যেটা ছিল ক্লাস 9-10 থাকতে, ইন্টারে থাকতেও ছিল, কেউ ক্লিয়ার করেনি, আমি তোমাদের বোঝাই দিব। এখন তোমাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে দেখো তো, এই যে মাঝখান থেকে যখন কাটা পড়লো তখন এই দুইটা অংশে ভাগ হয়ে গেছে, এটা একটা, এটা একটা, তাই না? তাই কি না? তাহলে এই জিনিসগুলোর নাম কি? এদের প্রত্যেকের নাম দেওয়া হয়, এদের নাম হচ্ছে, এর নাম হচ্ছে ক্রোমাটিড। কি নাম? তাহলে বলো এটার নাম কি? ক্রোমাটিড। এখন আমার প্রশ্ন হচ্ছে, তোমরা আমাকে বলো তো এখানে কয়টা ক্রোমাটিড তৈরি হয়েছে? 4টা। এটাই হচ্ছে সমস্যা, এখানে 4টা ক্রোমাটিড তৈরি হয়নি, 4টা ক্রোমাটিড তৈরি হয়নি, 2টা। কয়টা তৈরি হয়েছে? 2টা। কিন্তু কিভাবে আমরা এটা বুঝি না, আমি এটা বুঝাই দিচ্ছি তোমাদেরকে। খেয়াল করো, এদিকে তাকাও, এদিকে সবাই। এখানে যে সমস্যাটা হয়, আমরা ভাবি যে এখানে 4টা, আমিও ভাবতাম 4টা ছোটবেলায়, বুঝছো? কেউ বুঝাইতে পারেনি, মানে বলতে পারেনি, আমি তোমাদের বুঝাই দিচ্ছি। খুব সিম্পল, এটা খুব সহজ জিনিস, তোমরা নিজেরাই বুঝবা। এদিকে সবাই তাকাও এবার, আমি এটা আবার আঁকাই। হ্যাঁ, এটা মনে করো একটা ক্রোমোজোম, একটু মোটা করে আঁকছি। হ্যাঁ, ক্রোমোজোমের এই মাঝখানে কি থাকার কথা? সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ারটা আমি একটু পরে আঁকাই, আগে জাস্ট আঁকাই। এবার দেখো, এইখানে যদি এটা যদি মাঝখান থেকে দুই ভাগে ভাগ হয়, তাকাও এদিকে, তাহলে কেমন হবে তোমরাই বলবা। তো দেখো তো, এই সাইডে তখন, এই সাইডে এরকম একটা তৈরি হবে না? আর এই পাশেরটা কোথায় তৈরি হবে? এই সাইডেটা তৈরি হবে। এখন তুমি মাঝখানে সেন্ট্রোমিয়ারটা দিয়ে দাও। এখন তুমি একটু খেয়াল করে দেখো, আগে ক্রোমোজোম কয়টা ছিল? একটা। এখন এর কয়টা অংশ হয়ে গেছে? এখন আমি সেন্ট্রোমিয়ার দিলাম, এখন কি 4টা? এখন তুমি নিজে চিন্তা করে দেখো তো, কয়টা আসলে এটা? 2টা। বাট আগে মনে হচ্ছিল কয়টা? বুঝছো কেন মনে হচ্ছিল? আসলে ক্রোমাটিড কয়টা? 2টা। বুঝতে পারছি আমরা? তাহলে কোথায় আমাদের মাথার মধ্যে প্যাচ লাগে? এখন আমি তোমাদের আরো সহজ করে বলতে পারি, দেখা গেল আমি হচ্ছে এটা কাজ করি, এই সেন্ট্রোমিয়ারটাকে আমরা বটম লেয়ারে দিয়ে দিই। এবার দেখো, দেখো তো 2টা না? এবার কি বুঝতেছো? তাহলে সেন্ট্রোমিয়ার, এবার তাহলে আমরা কি দেখলাম? তাহলে কয়টা ক্রোমাটিড তৈরি হলো? 2টা। তাহলে একটা ক্রোমোজোম মাঝখান থেকে ভাঙছে। এখন প্রশ্ন হচ্ছে, ভাই এটা কি বরাবর ভেঙেছে? অনুদৈর্ঘ্য বরাবর। কি বরাবর? দৈর্ঘ্য না, এটা এটা কি আড়াআড়ি ভাঙছে? আড়াআড়ি বিভক্ত হয়নি, কিভাবে বিভক্ত হয়েছে? লম্বা লম্বি। কিভাবে? লম্বা লম্বি। শব্দটা কি তোমাদের বইয়ে? লম্বা লম্বি বা অনুদৈর্ঘ্য। লম্বা লম্বি বিভক্ত হয়েছে। তাহলে প্রত্যেকটাকে আমরা কি নামে ডাকছি? কি পরিমাণ মোটা দেখছো? তাহলে এইটার প্রত্যেকটা নাম হচ্ছে ক্রোমাটিড। তাহলে কি সবার কাছে বিষয়টা ক্লিয়ার কিভাবে ক্রোমাটিড সৃষ্টি হয়? সবাই পারবো আমরা? তাহলে দেখো আমরা লাইনটা শেষ করে আসি। তাহলে কি লেখা আছে এখানে দেখো, যে প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার ব্যতীত, তাহলে সেন্ট্রোমিয়ার তো ভাগ হয়নি, সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি ভাবে দুটি সূত্রে বিভক্ত হয়। তাহলে কয়টা সূত্রে বিভক্ত হয়েছে? ক্রোমাটিড আসলে কয়টা? 2টা। ক্রোমাটিড কয়টা? 2টা। দুটি সূত্রে বিভক্ত হয়েছে। প্রতিটি সূত্রকে কি বলা হয়? তাহলে এটা একটা ক্রোমাটিড, এটাও একটা ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিডের কাহিনী ক্লিয়ার? পারবো আমরা সবাই? ওকে। তো দেখো আমাদের প্রথম টপিক শেষ, মানে কোনটা শেষ তাহলে বলো? প্রোফেজ আমাদের শেষ, ঠিক আছে? তাহলে প্রোফেজে যখন ছবি আঁকবো, এখন তাহলে আমরা কোন ছবি আঁকবো? স্যার কোন ছবি আঁকবো? দেখো তোমার বইয়ে 3টা ছবি আঁকানো আছে, খেয়াল করো। প্রথমে আছে একদম শুরুতে, মানে যখন ক্রোমোজোম, মানে কোষ যখন বিশ্রাম অবস্থায় আছে, যখন ও শুরু করবে কোষ বিভাজন, তখন শুরুতে প্রাথমিক অবস্থায় এরকম থাকে, পরে শেষ অবস্থায় কেমন থাকে?
ওই যে আমরা একটু আগে যে ছবিটা আঁকালাম না, এই যে তোমার হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর দুই সাইডে কি এঁকেছি, বাহু, তাই না? এই যেগুলো হচ্ছে ক্রোমোজোমের বাহু, তো এই অবস্থায় এখানে থাকবে। আমি একটু ছবিটা আঁকাই ফেলি, তাহলে তোমরা যখন দেখো মনে রাখবো, যদি তোমাদের প্রোফেস পরীক্ষাতে আসে তোমরা চেষ্টা করবা এই দুইটাই আঁকাইতে, হ্যাঁ? যদি উদ্ভিদ কোষের ক্ষেত্রে বলে দুইটাই আঁকাবো, আর যদি তোমার একটা আঁকাইতে ইচ্ছা করে সেক্ষেত্রে কোনটা আঁকাবো, শেষেরটা, ঠিক আছে? এটা উদ্ভিদ কোষের ক্ষেত্রে। সেম জিনিস কার ক্ষেত্রে হতে পারে? প্রাণী কোষের ক্ষেত্রে। ছবি কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের ক্ষেত্রে সেম, কিন্তু আঁকানোর সিস্টেম আলাদা, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসো, আমি একটু বুঝাই তাহলে কিভাবে আমরা ছবিটা আঁকাবো। তাহলে দেখো প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, তাহলে তোমরাই আমাকে এখন বলবা এই অবস্থার পরে প্রত্যেকটা ক্রোমোজোম এরকম হয়ে গেছে না? তাহলে আমরা এই জিনিসটা যদি এখন আঁকাই তাহলে কেমন দেখাবে? দেখো, তাহলে আমি প্রথমে এটা নিউক্লিয়াসটা আঁকাই, নিউক্লিয়ার মেমব্রেনটা। এখন তোমরা বলো, তাহলে প্রত্যেকটা যদি সেন্ট্রোমিয়ারটা এরকম, মনে করো এটা আমি আঁকাচ্ছি, ধরো এটা আঁকাবো, এটা আঁকাবো, এটা আঁকাবো, তো দেখো এদিকে খেয়াল করি, তাহলে কেমন হবে? এরকম এর পাশে দুইটা অংশ হয়ে গেছে না? মানে এটা যখন আমরা আঁকাই তখন এরকমই মনে হয়। তো আমি সেন্ট্রোমিয়ারটা একটু পরে আবার আঁকাই দিব যাতে তোমাদের সুবিধা হয়, কিন্তু আমি তোমাদের এবার ব্যাখ্যা বোঝানোর মতো করে আঁকাই দিই। দেখো, তাহলে আসলে এটা একটা ক্রোমাটিড এবং এটা একটা কি ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। এবার আমরা সেন্ট্রোমিয়ারটাকে আঁকাই, ঠিক আছে? মানে আগে তো আমি জাস্ট তোমাদের মতো করে আঁকাচ্ছিলাম, এখন আমি রিয়েল যেভাবে আঁকাইতে সেভাবে আঁকালাম। তাহলে কি বুঝতে পারছো? তাহলে এখন বলো তো, এই জিনিসগুলো আর কি এরকম আছে নাকি এরকম আছে? প্রথম অবস্থায় এরকম আছে, আর শেষ অবস্থায় কেমন, এমন হয়ে গেছে, মানে ক্রোমাটিড গুলো তৈরি হয়ে গেছে। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, ওকে, তাহলে কি পারবো আমরা? ঠিক আছে, ইনশাআল্লাহ। এখন আমাদের যেটুকু আছে ইনশাআল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে এখন চলো আমাদের নেক্সট জিনিসটা পড়া শুরু করি। কয়টা অধ্যায় বলতে? ও, পরীক্ষা তোমাদের শুক্রবারে নিব, চ্যাপ্টার না, আমি বলে দিবনি সব। সবাই চলে এসো, প্রোমেটাফেজ। সেকেন্ড ধাপের নাম কি বলো? সেকেন্ড ধাপের নাম কি? প্রোমেটাফেজ। সেকেন্ড ধাপের নাম কি বলে ফেলো? সেকেন্ড ধাপের নাম হচ্ছে প্রোমেটাফেজ। সবাই এই ফাঁকা জায়গায় লিখে ফেলো ইংলিশে, প্রোমেটাফেজ, ঠিক আছে? প্রোমেটাফেজ, ওকে? হ্যাঁ, তুমি হচ্ছে অফ করে দাও।